আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে রান্না করতে যাচ্ছি বিফ কালাভুনা, অর্থাৎ গরুর মাংসের কালাভুনা। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে যেভাবে আমার বাসায় তৈরি করা হয় ঠিক সেভাবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি আমি। প্রথমে 1 কেজি মাংস ধুয়ে এর ভিতরে হাফ কাপ পেঁয়াজ, হাফ কাপ বেরেস্তা দিয়ে দিলাম। এরপরে লবণ 1 চামচ, শুকনো ঝালের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, টমেটো সস বড় 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ। আর এখানে কাটা মশলা মানে গরম মশলা যেগুলো আছে এগুলো দিয়ে দিলাম। আর রাঁধুনি যে কালাভুনার মশলাটা আছে ওখান থেকে আমি যেহেতু 1 কেজি মাংস নিয়েছি অর্ধেকের একটু কম দিলাম, যেহেতু আমি নিজের মশলা অনেক দিচ্ছি। আর বেরেস্তার যে তেলটা ছিল, বেরেস্তা করা তেল, ওই তেলটা থেকে আমি হাফ কাপের একটু কম দিয়েছি। দিয়ে সুন্দর করে মাখিয়ে হাতে মাখা যে পানিটুকু দেওয়া হয় হাত ধোয়া পানি, সেটুকু দিয়ে চড়িয়ে দিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে, মানে মিডিয়াম আছে, যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। মানে এর ভিতরে আর পানি দেওয়া যাবে না। মাংসের পানিটা যখন শুকিয়ে যাবে, এটা এখনও তেমন শুকায়নি, মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। তো আমি মাঝে মধ্যে এরকম নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম। মাংসটা শুধুমাত্র মাংস হলেই ভালো হয়, চর্বি এবং হাড় ছাড়া দিলে কালাভুনাটার স্বাদটা ভালো আসে, কারণ এটা বেশিরভাগ তেল দিয়ে রান্না হয়। তো দেখুন অনেকক্ষণ জাল হয়ে গেছে আমার, মাংসটা নিজের পানিতে কষিয়ে এসেছে। এখন এর ভিতরে আমি গরম পানি অ্যাড করব, মানে ফুটন্ত গরম পানি। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত, মানে ঝোল রাখা যাবে না, মাংসটা সিদ্ধ হয়ে টেনে যাবে, এতটুকু পানি এখানে অ্যাড করতে হবে। তার আগে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে। এরপর আমি পরিমাণ মতো পানি দেবো, আপনারা বুঝে দিয়ে দিবেন। আমি ঠিক পানিটা মাংসের উপরি পর্যন্ত দিই, মানে যতটুকু মাংসটা ডোবে, একদম পুরোপুরি না, ততটুকুতে সিদ্ধ হয়ে মাংসটা পানি শুকিয়ে যায়। বেশি দিলে ঝোলের পানি টানতে অনেক সময় লাগে। তো এভাবে ঢাকা দিয়ে আবার রান্না করতে হবে, যেহেতু সিদ্ধ হতে হবে। তো এভাবে ঢাকা দিয়ে দিব। সিদ্ধ হতে অনেক সময় নেয়, যেহেতু গরুর মাংস। আমি কিছু কাঁচা ঝাল দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসে। ঢাকা দিয়ে দিলাম, তাও 15 মিনিট পর আসার পর দেখছি পানিটা এরকম অনেকটা শুকিয়ে এসেছে, মাংস এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। এই ঝোলের পানি শুকাতে শুকাতে মাংসটা সিদ্ধ হয়ে আসবে, আপনারা বুঝে দেবেন। আঁচটা মিডিয়াম রাখার চেষ্টা করবেন। আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এতক্ষণে আমার মাংসটা সিদ্ধ হয়ে আসবে, এজন্য আমি বাগার দেওয়ার জন্য কিছু শুকনো ঝাল নিলাম। এটা নর্মাল সয়াবিন তেল, বেরেস্তা ভাজার তেল না। আর কিছু পেঁয়াজ কুচি করে নেওয়া। এবার এটাকে ভেজে নিতে হবে একদম বেরেস্তার মতো করে ভাজা। ততক্ষণে মাংসটাও নাড়াচাড়া দিয়ে দেখে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি যেটা করব, যে এরকম যখন ভাজাটা হয়ে যাবে তখন আপনারা বুঝে করবেন, কারণ শুকনো ঝালটা বেশি পুড়ে গেলে হবে না। এই গরম মাংসের ভিতর দেখেন পানিটা একেবারে টেনে গেছে, এখন তেল উঠে গেছে, তার মানে পানি আর নাই, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, তেল উঠে গেছে। এর ভিতরে এখন বাগার দিয়ে দিতে হবে, অর্থাৎ আমি যে পেঁয়াজটা ভাজলাম এটা এর ভিতরে ঢেলে দিতে হবে। ঢেলে দিচ্ছি। এরপর এটাকে নাড়াচাড়া দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না যতটুকু পানি আছে ততটুকু শুকিয়ে যায়। একদম ভাজা ভাজা করা যাবে না, তাহলে মাংস শক্ত হয়ে যাবে। হালকা ঝোল ঝোল থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া দিব। এরপরে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনির প্যাকেট, একটা ছোট্ট মশলার প্যাকেট থাকে, ওখান থেকে আমি ছোট্ট 1/4 চামচ দিলাম, যেহেতু আমি অনেক মশলা দিয়েছি এটার বেশিও দিলাম না, তীব্র গন্ধ আসবে। এই যে হয়ে গেছে কালাভুনা। এখন এটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে। এটা গরম গরম পরোটা,
ভাত পোলাও সব কিছুর সাথেই ভালো লাগে, নান রুটি যে যেভাবে খেতে চান। আমি এভাবেই করি বাসায়, সেটাই দেখালাম, মানে আমার আম্মু করে, সেখান থেকে আমার শেখা। এই যে দেখুন মাংস একদম সিদ্ধ হয়ে গেছে। মানে সিদ্ধ হওয়ার পর আপনাকে এটা করতে হবে। প্রচুর মশলা এবং মাংসটা কিন্তু ভাজা ভাজা হবে না, রান্না হবে কিন্তু কালা ভুনা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।